সরিয়ে ঘরে প্রবেশ করার যে দরজা, এই দরজা দিয়ে উনি রাত 11টা সাড়ে 11টার দিকে এই বাসায় প্রবেশ করেছেন। প্রবেশ করবার পরে তার যে শ্যালক ছিলেন, বড় শ্যালক, উনি একটা খাটে ঘুমাতেন, আর শাশুড়ি আর ছোট শ্যালক আরেকটা খাটে ঘুমাতেন। তো বড় শ্যালককে উনি বুকের উপরে চড়ে বসে মানে শক্ত করে ধরে বালিশ চাপা দিয়ে, তার ভাষ্য মতে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে। হত্যা করবার পরে যখন সে নিশ্চিত হয় যে মারা গিয়েছে, শামীম শামীম মানে ভিকটিম শামীম যখন মারা গিয়েছে এই বিষয়টি যখন নিশ্চিত হওয়ার পরে ওনার শাশুড়ি, রবিনের শাশুড়ি খুব অসুস্থ ছিলেন। তার স্বামী মারা যাওয়ার কারণে উনি অনেক সিক হয়ে পড়েন, মেন্টালি ডিস্টার্ব হন এবং ফিজিক্যালি অনেক উইক ছিলেন। ওনার মানে শারীরিক দুর্বলতা সবারই জানা ছিল। তো রবিন, সন্দিগ্ধ আসামি রবিন, তার বড় শ্যালককে হত্যা নিশ্চিত করবার পরে উনি তার শাশুড়ির কাছে এসে যথারীতি শাশুড়িকেও বালিশ চাপা দিয়ে শক্ত করে ধরে তার শরীরের উপরে চড়ে বসে শক্ত করে ধরে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করেন। হত্যা করার পরে তার ছোট শ্যালক, যার বয়স 6 থেকে 7 বছর, তাকে হত্যা করেন। এই 3টি হত্যা নিশ্চিত করে উনি ভোরের দিকে, অনেক রাত হয়ে যায়, ভোরের দিকে উনি যথারীতি তার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। কেউ জানতে পারে না, তার স্ত্রীও জানতে পারে না, অন্য কেউ জানতে পারে না, তার কোনো পার্টনার ছিল না। আমাদের প্রথম থেকে একটু সন্দেহ ছিল যে তাকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করি যে তার একার পক্ষে একই ঘরে 3জনকে ভিক্টিমাইজ করা, 3জনকে হত্যা করা, এটা একটি টাফ জব, ডিফিকাল্ট জব। তো আমরা মনে করেছিলাম যে হয়তো তার কোনো মানে অ্যাসোসিয়েট ছিল, সঙ্গী ছিল, অথবা পরিবারের যারা ওই যে এই ভিকটিম এবং ভিকটিমের ছেলে মেয়েদের সঙ্গে শত্রুতা করতো, তাদের কোনো মানে তাদের কোনো থাকতে পারে, মানে সহযোগিতা থাকতে পারে, তাদের মানে এর সঙ্গে সম্পৃক্ততা থাকতে পারে। আমরা এই আঙ্গিকে তাকে অনেক অনেক সময় নিয়েছি, অনেক জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু সে অকপটে স্বীকার করেছে যে না, আর কেউ ছিল না, আমি একাই প্রবেশ করেছি, একাই কাজটি করেছি। যখন আমি তাকে জিজ্ঞেস করেছি যে তোমার একার পক্ষে তো 17 বছর বয়সের যে শ্যালক শামীম, তাকে তো হত্যা করা কঠিন, কারণ তারও তো শারীরিক গঠন বেশ লম্বা এবং শক্তি সামর্থ্য আছে। তো তখন সে উত্তর দেয় এবং জানায় যে সে অনেক চেষ্টা করেছে আমাকে প্রোটেক্ট করবার, জেগে গিয়েছিল, কিন্তু আমি তাকে পা দিয়ে বুকের উপর চড়ে পা দিয়ে এমনভাবে চেপে ধরেছিলাম তার আর ওঠার কোনো শক্তি ছিল না, এবং আমি যেহেতু বালিশ দিয়ে তার মুখে চাপা দিয়েছিলাম, সে শব্দ করেছে কিন্তু শব্দটি আর বাইরে তার মা বা অন্য কেউ শুনতে পারেনি। তো এইভাবে সে হত্যা নিশ্চিত করে পরবর্তীতে সে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। আমাদের যে সন্দেহ ছিল সেই সন্দেহটাই মানে পরবর্তীতে আমরা মানে প্রমাণ পেলাম যে এই তার জামাই রবিন এই হত্যাকাণ্ড, মানে 3টি হত্যাকাণ্ড ঘটিয়েছে। এবং তাকে আমরা হত্যাকাণ্ডের যখন মোটিভ বা কারণ জানতে চাইলাম তার কাছ থেকে, তখন সে বলল যে আমার শ্যালক, আমি যখন এই বাড়িতে থাকতাম, মানে 2 মাস আগেও তো এই বাড়িতেই থাকতো তার স্ত্রীকে নিয়ে, আমার শ্যালক আমার সঙ্গে মিসবিহেভ করতো, আমাকে অসম্মান করে কথা বলতো। আমি দোকান মানে অর্থাৎ এই ইয়ের দোকান, যেটি হচ্ছে আপনার ডেকোরেশনের দোকান, যে ডেকোরেটরের যে দোকান, সেই দোকান আমি চালাতে চেয়েছিলাম, আমার শাশুড়ি এটা কন্টিনিউ করতে দেয়নি, দোকানটা বিক্রি করে দিয়েছে। এবং আমার শাশুড়ি আমার সঙ্গে সামনাসামনি ভালো ব্যবহার করতো, বাট আড়ালে গিয়ে আমার বদনাম করতো, দুর্নাম করতো। এই সব কিছু মিলেই তার মধ্যে এক ধরনের ক্ষোভের সঞ্চার হয়, এবং এই ক্ষোভ থেকেই সেই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে এবং এই নিজেই এই হত্যাকাণ্ডটি সংঘটিত করে।